হঠাৎ করে রামেন খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম বাসায় বানিয়ে ফেলি স্পাইসি ঘরোয়া রামেন। তো তার জন্য একটু সস বানাতে হবে। তো সস বানাতে লাগবে রসুন গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, তারপর আমি দিয়ে দিলাম শুকনা ধনে পাতার গুঁড়ো, তারপর চিলি ফ্লেক্স, অল্প একটু চিনি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ব্ল্যাক পেপার, এখানে হাফ চামচের মতো ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর অল্প একটু আদা পেস্ট দিলাম, তারপর 2 চামচ ডার্ক সয়া সস, তারপর 2 চামচ টমেটো সস, এইগুলো দিয়ে দিলাম। তারপর এইটাকে ভালো মতনই মিক্সড করে নিব এই সসটাকে। এখানে চাইলে পানি অ্যাড করা যায়, আমি পানি একটু পরে অ্যাড করব। তো এইগুলো অ্যাড করার পর আমি দিয়ে দিলাম নুডলসের মধ্যে থাকা সেই মশলা, 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এগুলোকে ভালো মতনে সসের সাথে মিশিয়ে নিলাম, একদম একটা ঘরোয়া সস রেডি করে ফেললাম রামেনের জন্য। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে 2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পানিটা বলক আসার জন্য। আর 2টা ডিম সিদ্ধ পাশে বসিয়ে দিলাম। এই তো পানি এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার 2 প্যাকেট মিস্টার নুডলস দিয়ে দিব। এই মিস্টার নুডলস দিয়ে এটাকে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে। এটা সিদ্ধ করা হয়ে গেছে। তো এটাকে পানি ঝরিয়ে নিব। তারপর আবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো মতো ভেজে নিব। তো তার জন্য আমি এইখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব আর হালকা একটু লবণ দিয়ে দিব। তো লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে চিংড়ি মাছটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব কয়েক টুকরা ব্রোকলি, এগুলো আমার ডিপে ছিল, তো ফ্রিজ থেকে বাহির করে আমি এখানে দিয়ে দিলাম ইনস্ট্যান্ট। এগুলোর সাথে আমি ভালো মতনে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম নুডলস, তারপর ব্রোকলি, চিংড়ি মাছ ভাজার পর দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা সস, একটু পানি মিক্সড করে দিয়ে দিলাম। তারপর সবগুলোকে একসাথে ভালো মতনে মিক্সড করে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই তো পানি দেওয়ার পর আমার রামেন রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে, পানিটা বলক চলে আসছে আর রামেন রান্নাটা একদম হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করার পালা। 2টা মাটির বাটিতে নিয়ে নিলাম দুজনের জন্য 2 বাটি রামেন, তারপরে ডিম সিদ্ধ। এবার চপস্টিক দিয়ে আস্তে আস্তে বসে বসে খাওয়ার পালা। আর এটার টেস্ট অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে ঘরে বসে এরকম ঘরোয়াভাবে রামেন বানিয়ে খেতে পারেন। এটা দেখতে যতটা ইয়াম্মি, খেতেও ততটাই ইয়াম্মি ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।